আব্বাজি মাদ্রাসার ছাত্রদেরকে, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্রদেরকে বলছিলেন যে আমি শোনো, এই আওয়ামী লীগও আল্লাহর নিয়ামত। উনি কোনো দল করতেন না। বলছেন যে যদি এই আওয়ামী লীগ না থাকতো তো জামাত শিবিরের ছেলেপেলেরা তোমাদের হক্কানি আলেমদেরকে রাস্তাঘাটে জবাই করত। আর বলছেন যে মিয়া বেদাতিরাও আল্লাহর নিয়ামত। ভুল বুঝবেন না, কথাটা খুব ভালো করে শুনবেন। বেদাতিরাও আল্লাহর নিয়ামত। ওই বেদাতিগুলি যদি না থাকতো তো মূর্খ তবলিগিরা মসজিদগুলিরে বাজার বানাইতো আর আলেমদেরকে জেতা কবর দিত। এই যে সাতপন্থী এখন যারা বাহির হইছে, যেই দাওয়াত ও তবলিগের মাধ্যমে দাড়ি কামাইনারা দাড়ি রাখছে, আমার কাছে ডকুমেন্টস আছে। মিরাটের একজন আলেমকে সাদের বিরোধিতা করার কারণে এই আলেমকে মারতে মারতে ফেলে দিয়েছে। তারপরে বলছে যে কেচি আনো, তার দাড়ি কেটে দিব, গুনাজা হোগার মুচকো হোগা। রহমানিয়া মাদ্রাসার আলেম, মোহাম্মদপুরের একজন আলেম, টঙ্গীর ময়দানে যে আক্রমণ হইল, সেখানের মধ্যে একজন আলেমের পায়জামা টানা শুরু করছে তাকে বিবস্ত্র করার জন্য। এটা কোন তবলিগ? তবলিগ তো যে সতর খুলে তবলিগ সতর ঢাকাইছে, আর আজকের তবলিগি এই মূর্খ সাদিয়ানিরা সতর ঢাকা আলেমের কাপড় খুললা তাকে বিবস্ত্র করতে যেতেছে। আজ থেকে তো 40 বছর আগেই বলছি। তো বলছিলেন যে দেখো, যে যদি এরা না থাকতো তাহলে আলেমদেরকে জেতা মাটি দিত। শব্দটা এটাই বলছিলেন। আমাদের দেশে বলে না জেতা মাটি। হ্যাঁ, দাওয়াত তবলিগের সহি উসুলের উপর যে দাওয়াত তবলিগ, এই তবলিগের সঙ্গে ওলামা একরামের কোনো বিরোধ থাকতে পারে না। আর যেই দাওয়াত তবলিগের সঙ্গে ওলামা একরামের বিরোধ আছে, এটা দাওয়াত তবলিগ না। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আওলাদে রসুলের জবানে কিছু শোনার জন্যে। আর এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি এই বাগান সাজিয়ে গেছেন, আমরা যার নামের বরকতে চলতেছি, যার নামের বরকতে আমাদের অনেক দোষ ত্রুটি মানুষে দুষ করার পরও ছেড়ে দেয়, তার কথাই বলতেছি। আমি এবং বেলায়েতুল্লাহ দুইজনেই আব্বাজির কাছ থেকে হাদিসের ইজাজত লাভ করছি। এবং আব্বাজির হাল ছিল, আব্বাজি যখন ব্রাহ্মণবাড়িয়া পড়াইতে ছিলেন, একই সঙ্গে অনেকগুলি কিতাব পড়াইছেন। বড় হুজুর যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে আব্বাজিকে বুখারী শরীফ পড়াইবার জন্যে যখন পরামর্শ হলো, আব্বাজি তখন অসুস্থ হয়ে গেলেন। ওনার দুই চোখ দিয়েই তখন তিনি আমাদের চেহারা পর্যন্ত দেখতে পাইতেছিলেন না। কখনো কখনো এমন কাছে আসলে তখন বলতেন কে, তো জিজ্ঞাসা করলে আওয়াজ দিয়া তিনি চিনতেন। একটা চোখ অপারেশন করা হলো ব্রাহ্মণবাড়িয়া, অপারেশনটা সাকসেসফুল হয় নাই, ফলে আব্বাজি দেখতে পাইতেছিলেন না। মুটা গ্লাস দিয়ে এই লেখাগুলি পড়া আব্বাজির পক্ষে কষ্ট হইত। তো এই সময়ের মধ্যে যখন বুখারী শরীফের দর্স দেওয়ার জন্যে, পড়াইবার জন্যে পরামর্শ হলো, তখন আব্বাজি শুধু কালক্ষেপণ করতেছিলেন, সময় পার করতেছিলেন। ইতিমধ্যে হজ্জের সময় আসলো, আব্বাজি মক্কা শরীফ চলে গেলেন। আব্বাজি 2010 সালের 8ই ফেব্রুয়ারিতে ইন্তেকাল করেছেন। ওনার জিন্দিগির শেষ হজ সফরের মধ্যে সৌভাগ্যক্রমে আমি আব্বাজির সঙ্গে ছিলাম। এই পুরা সফরের মধ্যে তিনি অনেক কথা বলছেন। তখন তো বুঝি নাই যে তিনি আসলে এই সমস্ত কথাগুলি বলছেন না, আসলে বিদায় নিয়েছেন। তিনি আমার কাছে নিজেই বলছেন, মিয়া আমি তো চোখে দেখি না, আমি পরামুখী। তো একদিন রিয়াজুল জান্নার মধ্যে আমি কিন্তু মিয়া ঘুমে না,
এভাবে বলতেছেন। আমি কিন্তু ঘুমিয়েছিলাম না, আমি একটু জমাইতেছিলাম। এই অবস্থায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার মোলাকাত হয়েছে। তখন তিনি বললেন, আব্বাজি বললেন যে আমি বললাম মুরব্বীরা আমাকে বুখারী শরীফ পড়াইবার কথা বলতেছে, আমি তো হুজুর চোখে দেখতে পাই না, আমি মদিনা শরীফের একটু মাটি আপনার কাছে ভিক্ষা চাই, মানে আমি এখানে থাকতে চাই, আমার মৃত্যু এখানে হোক। তো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে বড় একটা গোলাপ ফুল দেখলেন। তিনি গোলাপ ফুল নিয়ে মুচকি হাসি দিছেন। আব্বাজি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আর যদি মদিনার মাটি আমার জন্যে বরাদ্দ নাই করেন, তাহলে আমি যেন সেখানে গিয়ে বুখারী শরীফ পড়াইতে পারি, আমাকে সেই যোগ্যতা দিয়ে দেন। হজ থেকে আসলেন। হজ থেকে আসার পরে একদিন রাতের বেলা তিনি খুব কান্নাকাটি করতেছেন। আমাদের ঘরের মধ্যে ক্লাস করবো কেমনে, চোখেই দেখে না। তো যে চোখের মধ্যে অপারেশন হয়েছিল, অপারেশনটা সঠিক হয় নাই, দৃষ্টি আরো নষ্ট হয়েছে, ফেকো সার্জারি করা হয়েছিল। তো রাতে পাশেই খাটের মধ্যে আমার আম্মা ঘুমন্ত ছিলেন, আর আব্বাজি নিজেই এইভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ চোখের মধ্যে একটা গসা লাগলে যেমন কষ্ট লাগে, তো এইভাবে দুয়ার মধ্যেই হাতের মধ্যে কি জানি লাগছে, তিনি টান দিয়ে ফালাই দিয়েছেন। তো ফালাই দিয়া আর চক্ষু খুলেন না, তিনি আমার আম্মারে ডাকতেছেন, দেখো দেখো, সম্ভবত শেষ করে ফেলছি, চোখের যে অপারেশন ছিল সম্ভবত লেন্সটা আমি টান দিয়ে খুললে ফালাই ফেলছি, এই জন্য চোখ আর খুলতেছেন না। তো এইভাবে তাকাই রয়েছি। তো আমার মা ঘুম থেকে উঠে উজু করছেন। ওনারা ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্নতের উপর চলছেন। তো আমার মা উজু করে এসে আমার আব্বার চক্ষু দেখছেন, দেখে যে ছোট্ট বাচ্চাদের চোখগুলি যেমন স্পষ্ট সাদা থাকে, ওনার চোখের মধ্যে এমন কোনো ছানি নেই, স্পষ্ট। এবং আব্বাজি তখন এই চোখ দিয়ে শেষে চশমা ছাড়াও দেখতে পেতেন। বুখারী পড়াইবার আগে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইজাজত নিয়ে আসছেন। ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার মধ্যে আব্বাজি পড়াইছে। যারা পড়ছে অনেক সময় এমন হয়েছে যে আব্বাজি ক্লাস করার কিছুক্ষণ আগে ঘুমাইতেন। বুখারী শরীফের যে জায়গাগুলি আব্বাজি ক্লাস করতেন, একটা ঘটনায় শুধু বলি যে আব্বাজি ঘুমাই রয়েছেন, এক ছাত্র গিয়া তখন ডাক দিছে, আসলে ঘুম না, আব্বাজি এইভাবে ঘুমের ভান করতেন, মুরাকাবা করতেন। তো আব্বাজি এইভাবে যে ঘুমে ভান করে পড়ে আছেন, তো ছাত্র ভাবছে যে হুজুরে ঘুমাইতেছে, একবার ডাক দিছে, তো তিনি তাকে বারণ করছেন। তো আবার যখন ডাক দিছে তখন পরে কিছু থোর মিয়া, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সবকটা বুঝে নিতেছিলাম, তুমি বাধা দিছ। আব্বাজি ক্লাস করছেন, কিন্তু এই ক্লাসের অনেক সবক সরাসরি আধ্যাত্মিকভাবে ইমাম বুখারীর কাছ থেকে সমাধান দিছে। আমরা যখন দেওবন্দে পড়ি, আব্বাজির উস্তাদ ছিলেন হযরত ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি শাগরিদ ছিলেন, কিন্তু শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কবরের কাছে তিনি যাইতেন না, কোনো সময় যাইতেন। মাকবারায় ঢোকার সময় যে টিউবওয়েল আছে যেখানে আমরা পাওটাও ধুইতাম, এই টিউবওয়েলের কাছ পর্যন্ত গিয়ে, ধরেন এখান থেকে আমাদের সদর গেট পর্যন্ত এত দূর থেকে তিনি সালাম দিতেন। আমাদের উস্তাদ হযরত মাওলানা সাঈদ আহমদ পালমপুরি রহমতুল্লাহ আলাইহি বালিয়াবি রহমতুল্লাহ আলাইহির খেদমত করতেন। তিনি বলতেন যে হুজুর আপনি কাছে যান না কেন? উনি বলতেন যে আমার উস্তাদ ওইখানের মাটিতে শায়িত আছে, তার কাছে যেতে আমার ভয় লাগে। কিন্তু এই লোকটাই যখন সবকের কোনো বিষয় খটকা লাগতো, যখন খটকা লাগতো, তো তখন তিনি সুজা
নারে তাকবীর।